আর আমরা ঋষভ হয়ে ডেলো যাচ্ছি, তো এই যে রাস্তাটা এইখানে এই রাস্তাটা এখন উঠে গেছে, আর ঋষভে তো আমরা পাইন ফরেস্ট হয়ে এই রাস্তাটা দিয়ে এখন যাব ঋষভের দিকে। এই যে এখানটা দিয়ে এই যে না না পেছনে একদম লাস্ট ছিল, এই যে দেখতে পাই আমি ক্যামেরাটাকে মানে বার করেছি গিম্বলটাকে গাড়ির ওপর দিয়ে, এখান দিয়ে যা হচ্ছে যখন যাওয়ার চেষ্টা করছি চতুর্দিকে পাইনের জঙ্গল, আমাদের গাড়িটা তার ভেতর দিয়ে এখান থেকে ঋষভের এরিয়া শুরু হয়ে গেছে। আচ্ছা এটা পুরোটাই এখন ঋষভের এরিয়া, যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি গাড়িটাকে। আমি ফোনটা পার করে ওপর দিকটা দেখানোর চেষ্টা করছি। এই যে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা করা রয়েছে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানটা দিয়ে মানে যদি আমরা ডিরেক্ট ওই লাভা থেকে যদি আমরা ডিরেক্ট ডেলো যেতাম তাহলে আমাদের পড়তো হচ্ছে অ্যারাউন্ড 1800, আর এই ঋষভের রুট দিয়ে এখান দিয়ে যেতে গেলে এক্সট্রা আমাদের আরও 700 টাকা পড়বে। তো আই থিঙ্ক ইটস রিয়েলি ওয়ার্থ ইট, বিকজ এই এক্সপিরিয়েন্সটা না হলে হতো না। ডিরেক্ট একটা ডেস্টিনেশন পৌঁছানোই যায়, বাট এত সুন্দর যে একটা জার্নি, যে মানে এতটা নেচারের মধ্যে দিয়ে এত বড় বড় লম্বা পাইন গাছ, তার মধ্যে দিয়ে সূর্যের আলো, তার ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটাও কিন্তু একটা সত্যি অনবদ্য এক্সপিরিয়েন্স। সত্যি এখান দিয়ে যাওয়াটা সার্থক। পরিষ্কার আকাশ আর তার মধ্যে দিয়ে গ্রিনারিজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ঋষভ যাওয়ার পথে এখান দিয়ে আমাদের সাথে চলেছে কাঞ্চনজঙ্ঘা। নাথুলা রেঞ্জ সামনেটা হচ্ছে নাথুলা রেঞ্জ। এখানেও কি ঋষভ থেকে নাথুলা এই জায়গাটা দেখা যায়। আচ্ছা, ঋষভের থেকে এখান থেকে নাথুলাটা দেখা যাচ্ছে একদম সামনে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখান দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি পেডং থেকে আরও সুন্দরভাবে দেখা যায় আই লাভ ঋষভ বলে যে সাইনবোর্ডটা, সেটাও আছে সামনে। এখানটা বেশ সুন্দর, শহরটা বেশ। আচ্ছা, এই দিকটা হচ্ছে সিকিম। আচ্ছা, এইটাই হচ্ছে ঋষভের শহর, ওই আই লাভ ঋষভের সাইনবোর্ড। এখানে সবাই ভিডিও নেয়। ঠিক আছে, চলিয়ে থেকে পেডং থেকে ঠিক একদম উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জের অসাধারণ ভিউ। এই জন্য এই যে ঋষভ থেকে, এটাই ঋষভের স্পেশালিটি। ঋষভ থেকে একদম হোটেল রুম থেকে এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখা যায়। এটাই হচ্ছে ঋষভের স্পেশালিটি, এই জন্য লোকেরা ঋষভে এসে থাকে। তো ঋষভে আলাদা করে অ্যাজ সাচ কিছু নেই, বাট যেটা আছে সেটা হচ্ছে এই সমস্ত হোটেল রুম থেকে ঠিক উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘার পুরো প্যানোরামিক একখানা ভিউ। তো হোটেলে থেকেই যে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে হয়, তার জন্য অনেকে এসেই ঋষভে থাকে, সেটাই এখানকার স্পেশালিটি। দূরের তেজ তাকানো যাচ্ছে না, কিন্তু সত্যি বলতে একদম আকাশটা খুব সুন্দর আছে। আকাশটা খুব সুন্দর, বাট খুব রোদ্দুরের তেজ, চোখে মানে তাকাতেই পারছি না। আর এই আই লাভ ঋষভের সামনে বিশাল ভিড়, সবাই ছবি তুলছে, ভিডিও তুলছে, তাই আমরা আর ছবি তুলতে পারছি না। লোকজন এসছে, বিভিন্ন ক্যাফে রয়েছে, বিভিন্ন হোটেল রয়েছে, তো এই সব জায়গা থেকেই ভিউজ। তো সেটাই এখানকার ইউএসপি, যে কোনো হোটেলে উঠলেই মোটামুটি হোটেল রুম থেকেই কাঞ্চনজঙ্ঘার এরকম উল্টো দিকে ভিউজ পাওয়া যাবে। দ্যাট ইজ দ্য ইউএসপি অফ ঋষভ। হোটেলের পাশ দিয়ে আমাদের দাদা নিয়ে যাচ্ছেন, এখানে খুব সুন্দর ভিউ আছে। বাট এখানে যারা হোটেলে থাকবে সত্যি বলতে একদম
উল্টো দিকে ওখানে ক্যাম্প ফায়ার করতে করতে লেজার টাইম কাটাতে কাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো দারুণ ব্যাপার, ওখানে এসে থাকবো। এখানে হোমস্টে, ডিফারেন্ট হোটেলস এবং সব কটার ওটাই যেটা বললাম ইউএসপি, ঠিক উল্টো দিকেই কাঞ্চনজঙ্ঘার একদম আনঅবস্ট্রাক্টেড ভিউ। হ্যাঁ, ক্লিয়ার স্কাই থাকলে এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ছোট ছিমছাম সুন্দর শহর, ভিড়ভাট্টার থেকে দূরে, বাট এখন যদিও পুরো টুরিস্টের ভিড়, কারণ ওটাই মেন ব্যাপার, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ডিরেক্ট। ঠিক এইখান থেকে এইদিকে আমি দেখাবো, ওখানে পেডং, ওই রাস্তাটা সোজা উঠে যাচ্ছে, উঠে গেলে সিলেডিগাঁও। আর সিলেডিগাঁওটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট ফর সিল্ক রুট ট্রেক, তো কেউ চাইলে ওখানটাও থাকতে পারে। দেখাচ্ছি, দেখে ওই যে পেডং ন্যাশনাল হাইওয়ে উঠে গেছে, হবে না। হ্যাঁ চলিয়ে, इधर तो आप नहीं रुकेंगे। দিয়ে আলো পড়েছে। অ্যাকচুয়ালি ঋষভ থেকে নামার সময় একটা দুর্দান্ত পাইন ফরেস্টের স্পট পেয়েছিলাম, যেখানে এখন ডিরেকশনাল লাইট আসছে উইন্টার টাইম। তো বেসিক্যালি লামাহাটটা ঠিক কম্পেয়ার করবো না, দুটো খুব আলাদা। আর একদম মানে গাছের ফাঁক দিয়ে পুরো স্পটলাইটের মতো আলো পড়ছে দেখতে। গাছগুলো ওরা খুবই, হ্যাঁ অত ফগ নেই, বাট দেন লাইটটা এত সুন্দরভাবে এসে পড়ছে যেন ন্যাচারাল স্পটলাইট রয়েছে ওখানে। ওখানে আমরা কিছু ছবি ভিডিও নিয়েছি, তো সেগুলো দিয়ে দেবো ভিডিওর এরপরে দেখতে পাওয়া যাবে। বাট ওখানটা মানে ঋষভ থেকে নামার পথে ওই জায়গাটাতেও গাড়ি দাঁড় করি, অনেকেই ওখানে নিচে একটু হালকা হেঁটে গিয়ে ভিডিও ছবি তুলছিল। খুব সুন্দর স্পট ওটা। কিন্তু এই আমরা আর মোটামুটি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব ডেলো। हाँ परे आसबो हमरा। हाँ ये डेलो बाद में आएंगे मैडम। हाँ हाँ पैदल में भी आ सकते हैं। हाँ वही आएंगे। हाँ, आपको ऐसा ही घूम घूम के आप आ सकते हैं। इसीलिए 1 किलोमीटर होगा आपका। कोई नहीं। हाँ होगा। हाँ, आएंगे पैदल में। हाँ हाँ বাদ এই ডেলোতে ওঠার আগে এখানে হচ্ছে হনুমান টপ, এটা আমরা ভাবছি পরে আসবো। ডেলো যাওয়ার পথে একটা বুদ্ধিস্ট টেম্পেলও পড়ে, এটার হনুমান যে টক আছে সেটা চেষ্টা করবো পরে আসবো। বাহ সুন্দর স্তূপ, ওয়াও খুবই সুন্দর। রাস্তা ভাগ হয়ে গেছিলো, আমরা ডান দিকের রাস্তাটা নিলাম আমাদের হোটেল সামিট শেরপা যাওয়ার জন্য। ডেলো পার্কের রুটে এই রাস্তাটা একদমই ওটা ডেলো পার্কের পাশেই। দেখা যাচ্ছে ডেলোর একটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। এই যে হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে। তো এখানে লোকেরা আসলে ডেলোতে এটা একটা কিন্তু অ্যাট্রাকশন, প্যারাগ্লাইডিং করা যায় ডেলো থেকে। এই যে এইখানে বুকিং কাউন্টার, এখান থেকে বুকিং করে প্যারাগ্লাইডিং করা যায়। পুরো জায়গাটাই হচ্ছে প্যারাগ্লাইডিং এরিয়া। যারা যারা এখানে এই যে ওখানে দেখা যাচ্ছে 3000 ऐसे होगा। প্যারাগ্লাইডিং টেক অফ প্ল্যান 3000 টু এই যে উপরে উঠে যাচ্ছে, এইখান থেকে গিয়ে দেন প্যারাগ্লাইডিং করা যায়। যে প্যারাগ্লাইডিং এর এখানে ডিটেলস রয়েছে, কেউ চাইলে কন্ট্যাক্ট করে এখানে প্যারাগ্লাইডিং করতে আসতেই পারে। দেওয়া রয়েছে সমস্ত প্যারাগ্লাইডিং। এখানে এই চত্বরটা একটু বেশি কনজেস্টেড, সব প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন একটার পর একটা শপস রয়েছে, বাট প্রপারলি ওইভাবে পার্কিংয়ের অতটা জায়গা নেই। যদি থাকতো তাহলে সুবিধা হতো না, এখানে খুব জ্যাম হয়ে যাচ্ছে। তো এই যে গাড়ির দুদিকে রাখা রয়েছে, এটা শুধুই মানে শুধু প্যারাগ্লাইডিংয়ের নয়, কিন্তু এখানে মানে যতজন এখানে যা সাইট সিইং করতে এসছে, এখানে সায়েন্স সেন্টার আছে, ডেলো পার্ক আছে, প্যারাগ্লাইডিং সেন্টার্স রয়েছে, রিজার্ভয়ার রয়েছে, বায়োডাইভার্সিটি পার্ক রয়েছে। তো সমস্ত পার্কিং ওই নিচে অবধি ছিল। আমরা এখানটা দিয়ে ওপরে উঠে যাচ্ছি, এখানেই আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের আজকের স্টে সামিট শেরপা। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এই ওপরে উঠেই আমাদের যে রুমটা, নিচে একটা খুব সুন্দর ব্যালকনি আছে, যেখান থেকে নিচে তিস্তা রিভার আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দুটোই সুন্দর দেখা যায়। এই যে এখানে নিচে তিস্তা আর ওই ওপরে কাঞ্চনজঙ্ঘা। এটাই ডেলোর একটা স্পেশালি এই পয়েন্ট অফ ভিউয়ের একখানা ইউএসপি, যে তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে পাওয়া যায়। ওটা আমরা নিচে ব্যালকনি থেকে দেখাবো। এখন রুমটা আমাদের রেডি হচ্ছে, রেডি হলে আমরা রুমের দিকে ঢুকে যাব। পেয়ে গেছি, এইটা আমাদের রুম ডেলোতে। উল্টো দিকে জাস্ট একদম ডেলো পার্কের
অপোজিটেই পাশে জানলা দিয়ে ডেলো পার্ক দেখা যাচ্ছে। আর ব্যালকনিতে নামলে খুব সুন্দর, যেরকম বলছিলাম, তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউজ পাওয়া যায়। সুন্দর, একদম পরিপাটি সুন্দর রুম। গিজার আছে নিচে, ওখানে হিটার্স রয়েছে, উডেন ফ্লোরিং, খুব ক্রিকেটার, মডার্ন অ্যামেনিটিস সবই আছে। এখানে শু র্যাক, আর পাশে ওয়াশরুম অ্যান্ড এই বেড। রুমে এখানে ফ্রেশন আপ হয়ে এবার আমরা যাচ্ছি ইন হাউস রেস্তোরাঁ, যেখানে লাঞ্চ করতে যাবো আমরা। সেই লাঞ্চে কী কী আছে, কী খাচ্ছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। এই যে এটা হচ্ছে লাঞ্চ এরিয়া। এটা বাইরে একটা কমন বালকনি আছে, যেখান থেকে দুর্দান্ত ভিউজও আসছে। এটা লাঞ্চ এরিয়াটা। এই যে এখানটা লাঞ্চ এরিয়া। আই থিঙ্ক এখানে সকালে বফের অ্যারেঞ্জমেন্ট থাকে। ওকে, বাইরে থেকে একদম অ্যাম্পল অ্যামাউন্ট অফ ন্যাচারাল লাইট আসছে। খুব সুন্দর মাউন্টেন থিমড ডেকর্সও রয়েছে। আর এই যে ওইখান দিয়ে বাইরে গেলে বালকানিটা, যেটা আপনাদেরকে দেখাচ্ছে, এটা কমন এরিয়া যেটা দিয়ে। এই যে ওয়াও, অসাধারণ। এখানে একটা দেওয়ালে মিউরাল করা রয়েছে, মাউন্ট এভারেস্ট। আর সেটা করার তো 100বার কারণ আছে, কারণ ঠিক উল্টো দিকে, যেটা আমরা রুম থেকে দেখছিলাম, এই যে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ। আর যেটা বললাম, ওপরে কাঞ্চনজঙ্ঘা এবং নিচে এখানে তিস্তা নদী, দুটো একটা ফ্রেমে পাওয়া যায়। এটাই হচ্ছে কিন্তু ডেলোর একটা ইউএসপি। আর এখানে মেনিউটা দেখছি, আর যেটা দেখছিলাম, আমাদের রুমটা এই দিকে, আর এইখানে ঠিক উল্টো দিকে ডেলোর এখানে রিজার্ভয়ার আর এই বালকানি। এখানে অ্যাকচুয়ালি বসে লাঞ্চ অ্যান্ড ডিনারও করা যায়, যেটা দুর্দান্ত ব্যাপার, এত সুন্দর একটা ভিউকে সঙ্গী করে। আর এই যে হোটেলের এই যে পুরো অপশনস, প্রাইসেস এটসেট্রা এখানে রয়েছে। আর আছে ফ্রি ডেজার্টের অপশনস, এই ফুডের এরিয়ার ক্রিসমাস ডেকর। আমরা খুব তাড়াতাড়ি একদম রেডি হয়ে চলে এসেছি লাঞ্চ করতে, অনেকটাই লেট হয়ে গেছে। আর লাঞ্চের যে বাইরের আউটডোর সিটিংটা, সেটা জাস্ট অসাধারণ। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। এখন একটু কুয়াশা, মানে যেহেতু একটু দুপুর হয়ে গেছে, কুয়াশা মতন হয়ে গেছে, তাই জন্য ঠিক ভিউটা আসছে না। বাট সানরাইজের সময় নাকি খুব সুন্দর ভিউ দেখা যায়, সেটা আমরা কাল দেখতে পাবো। সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে বাইরে বসে লাঞ্চ করবো, একটু ঠান্ডা আছে, কিন্তু লাভার থেকে কিন্তু এখানে ঠান্ডা অনেকটাই কম। এই যে যেটা বলছিলাম, এখান থেকে সত্যি মানে কান্ট গেট এনাফ অফ দ্য ভিউ। এখন একটু মেঘে ঢেকেছে কাঞ্চনজঙ্ঘাটা, বাট আবার মেঘ সরালে আবার দেখতে পাবো। এখন তো ঢুকে গেছিলাম তাড়াতাড়ি। এইবার এই যে দেখাচ্ছি, এইটা আমাদের হোটেল সামিট শেরপা মাউন্টেন ইন। আর এখানে অন্তরিজে দাঁড়িয়ে রয়েছে। এখান দিয়ে ঢুকে এটা রিসেপশন এরিয়া, এটা রিসেপশন এরিয়া। আর আমার এর থেকে ওপরে উঠেই নেক্সট ফ্লোরেই হচ্ছে মাল্টি কুইজিন রেস্তোরাঁ, যার নাম ভারান্দা। আর তার উপরে হচ্ছে আমাদের রুম। আমাদের শুরু করছি হট চকলেট দিয়ে। তো এটা আমার জন্য অর্ডার দেওয়া হয়েছিল, অদ্রিজা ঝেড়ে দিয়েছে শট নেওয়ার জন্য। এর জন্য দার্জিলিং টি অর্ডার দিয়েও এই নাকি ল্যাকটোজ ইনটলারেন্ট, অভিনয় করতে গিয়ে 5 চুমুক মেরে দিয়েছে। হট চকলেট আমি এবার ট্রাই করে দেখি। মোটামুটি ঠান্ডা আছে, খুব বেশি তো নেই, তো তাও পাহাড়ে আসলে এবং উইন্টার টাইমে হট চকলেট খেতে তো দারুণ লাগে। বেশ ভালো, বেশ এটা বেশি মিল্কি, বাট হুইচ আই লাইক, তো নো কমপ্লেন্টস দেয়ার। বেশ ভালো খেতে। আমার তো লিকার চা সবসময় ভালো লাগে। দার্জিলিং টি, পাহাড়ে বসে দার্জিলিং টি, লিকার চা বেস্ট। এটা আমাদের লাঞ্চে অর্ডার দিয়েছি একটা কমন মোমো, দুজনে মিলে খাবো। আর অর্ধেক 1 প্লেট গোটা মোমোটাই লাঞ্চ হিসেবে খাবে। তো এই যে মোমোটা কেমন, চিকেন মোমো, স্যুপ ওইও আছে মোমোর সাথে। থ্যাংক ইউ।
আমাদের লাঞ্চ থুপ্পা, মোমো অ্যান্ড মোমো স্যুপ। তো প্রথমে গরম গরম মোমোর স্যুপটা ট্রাই করি, একদম ধোঁয়া ওটার স্যুপ। হালকা হট অ্যান্ড সাওয়ারের ফ্লেভারের মতো, ক্যাবেজের রয়েছে, পেপার রয়েছে, ভালো, ঠান্ডায় খাওয়ার জন্য ভালো। অনেক গার্লিক রয়েছে, যেটা এই সময় খুব ভালো লাগে। এবার মোমোটা ট্রাই করে দেখি একবার। মোমো আগে আমি স্পুন অ্যান্ড ফর্কে খেতাম, বাট রিসেন্টলি রূপম ইসলামের একটা ইন্টারভিউ দেখলাম, তো সেখানে বলেছে মোমোকে সবসময় মোমো ইজ এ 2 বাইটার, একবারে শুধু মোমোটাকে হাফ করে খেতে হয়। পুরো জুসি ভেতরটা, ফিলিংটাও বেশ ভালো, ময়দার কোটিংটা খুব থিন নয়, একদম ভেতরে জুসটাকে ধরে রেখেছে। আচ্ছা, আর সেকেন্ড বাইটটা সবসময় যে সসটা প্রোভাইডেড সেটাই ডিপ করে গো ফর ইট। মোমো চাটনিটা খুব ভালো, মোমো চাটনিটা সত্যি ভালো। এবার থুপ্পাটা ট্রাই করি। থুপ্পা অ্যাজ ইউ নো আমার ফেভারিট ডিশ। ওই লাভাতে যে থুপ্পাটা খেয়েছিলাম ওটা অনেক বেশি স্পাইসি ছিল, এখানে অনেক ক্রিস্পি পিসেস অফ চিকেন ওপরে ছড়ানো রয়েছে, নুডলস একদম ঠাসা। এটা অয়েলি ব্রথ, এখানে ফিল্ড উইথ গার্লিক, খুব ফ্রেশ একটা ব্রথ। চিকেনটা খুব ক্রিস্পি, চিকেনটাকে ক্রিস্প করে ওপরে ছড়িয়ে দিয়েছে, ভালো খেতে। ডেমোলিশড দ্য লাঞ্চ। পুরো মোমোটা অতগুলো খেয়ে তারপর থুপ্পা খেয়ে বিশাল পেট ভরে গেছে, বাট সত্যি বলছি ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট চিকেন মোমোস আই হ্যাভ এভার হ্যাড। খুব ভালো ছিল, মানে চিকেন মোমো এত জুসি আমি ইউজুয়ালি খাইনি। তো একটাই আনফর্চুনেট, যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত ভালো লাগতো, বাট ঠিক আছে, আবার কাল সকালে দেখবো। তো এখন আমরা যাব ডিনার করতে, অলমোস্ট 9:15 বাজে। এসে একটু হালকা রেস্ট নিয়েছিলাম আজকে, আর সেরকম কোথাও বেরোয়নি। তো কালকে সকালে ইচ্ছে আছে কাছাকাছি জায়গাগুলো একটু দেখে নেবো, ডেলো পার্ক এটসেট্রা। আর আমাদের গাড়ি আসবে অ্যারাউন্ড 10:15, তো তখন আমরা এখান থেকে একেবারে টুয়ার্ডস দার্জিলিং যাব। কয়েকটা ওই দার্পিন মোনাস্ট্রি বা ওই পেশক টি এস্টেট, ক্যাকটাস, কী একটা বললো ক্যাকটাসের আই থিঙ্ক কোনো একটা অনেক 80 বছরের পুরনো আছে, বিভিন্ন রকমের ক্যাকটাস রাখা আছে, সেরকম একটা জায়গা। তো এটা হয়ে আমরা ডিরেক্ট চলে যাবো দার্জিলিং। আমাদের রুম থেকে বেরিয়ে এই সামনে একটা কমন এরিয়া মতো রয়েছে, লোকেরা চাইলে একসাথে এখানে বসে টিভি দেখতে পারে। উল্টো দিকেই একদম শহরের খুব সুন্দর ভিউ, আর নিচে হচ্ছে ডেক, যেখানে আমরা ডিনার করতে যাব। এইটা বলছিলাম, রুমের বাইরে এরকম একটা কমন এরিয়া মতো। আর আমাদের রুম থেকে এই যে নিচে দেখা যাচ্ছে ডেক, যেখানে আমরা যাচ্ছি। রাতের ডেকটা থেকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট আমি দেখাচ্ছি, আশা করি হ্যাঁ ক্যামেরাতেও আসবে। পুরো জোনাকির মতো শহরের বৈদ্যুতিক আলোগুলো জ্বলছে। ডেকের এই লাইট পলিউশনের জন্য অতটা হয়তো বোঝা যাচ্ছে না, বাট আই হোপ ক্যামেরায় ভালোভাবেই আসছে। এই যে আবার একটু দেখাচ্ছি, পুরো চতুর্দিকে পাহাড়ের গায়ে বিভিন্ন শহরের আলো, সুন্দর লাগছে। চতুর্দিকটা অন্ধকার, বাট এই যে ওই দিকটা ওইখানটা করেছিল কাঞ্চনজঙ্ঘা, আর এইটা এই এত যে লাইটটা দেখা যাচ্ছে এটা তিস্তা নদীর পাশে ওখানটা। আর এইদিকে অপূর্ব লাগছে। আর ডেকের এখানটা বসে ডিনারের কথা ভাবছি, ভেতরেও যেতে পারি,
দেখি কোথায় ডিসাইড হয়। এখানে ডিনার সার্ভড হচ্ছে, দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম সেইখানে। আমরা বাইরে বসেছিলাম, বাট বেসিক্যালি ওটা একটা কমন এরিয়া, তো অনেকে এসে ওখানে গান বাজাচ্ছে। অ্যান্ড সবথেকে বড় কথা ওখানে স্মোকিং জোন, সবাই ওখানে স্মোক করতে যাচ্ছে। তো উই হ্যাভ মুভ টুয়ার্ডস দ্য ইনডোর সেকশন, এখানেই আমরা ডিনারটা সারছি। আর এটা রেস্টুরেন্টটাও সুন্দর আছে। ইয়া, সো দ্যাটস ইট। আমরা অর্ডার দিয়েছি, আমাদের এসেও গেছে। তো আমরা 2 রকমের স্যুপ অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে মানচাও স্যুপ আর হট অ্যান্ড সাওয়ার। তো আগে ওই দুটো খাচ্ছি। কেমন? হট অ্যান্ড সাওয়ার, গরম গরম হট অ্যান্ড সাওয়ার স্যুপ কেমন? মাঞ্চা স্যুপটা বেটার। হ্যাঁ, অবভিয়াসলি আমরা এর আগেও সামিটে যে কটা জায়গায় থেকেছিলাম ওদের মাঞ্চা স্যুপটা কিন্তু মারাত্মক হয়, একদম সেরা ওটা। এটা হচ্ছে আমাদের ডিনার। তো হাক্কা নুডলস, তার সাথে সাইড ডিশ হিসেবে হিমালয়ান স্টাইল চিকেন, অদ্রিজার জন্য জিরা রাইস, আর ডেজার্টস গোলাপ জামুন, আর স্টার্টারে তো ওই স্যুপ দেখালাম। এবার তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়তে হবে খাবারের ওপর, ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হিমালয়ান স্টাইল চিকেন, তাই তো? এর সাথে জিরা রাইস, জিরা রাইসটা খুবই ফ্লেভারফুল বলছিল। হ্যাঁ, আচ্ছা। গুড মর্নিং ফ্রম ডেলো কালিম্পং। এখন বাজে 5:40। কালকে অ্যাকচুয়ালি যে সানরাইজটা দেখেছিলাম সেটা এমনি ক্যামেরায় এবং ফোনে খুব ভালো ভালো ভিডিও নিয়েছিলাম, কিন্তু যে টাইম ল্যাপসটা সেট আপ করেছিলাম ওটা আমি আইফোনের ডিফল্ট ক্যামেরা অ্যাপ না করে ওটা আমি DJI এর মিমো যে ক্যামেরা অ্যাপ সেটাই করেছিলাম। একদমই অন্ধকার, সকাল মানে এখন ভোর হতে চলেছে, আর এই সানরাইজ হওয়ার কথা রয়েছে ওই অ্যারাউন্ড 6:25-26 করে। তো যেটা বলছিলাম, তো ওই কালকের সকালের সানরাইজটা ওটা ওই DJI এর মিমো অ্যাপে ওটা আমি ভুল করে অটো এক্সপোজার সেটিংসটা অন করতে ভুলে গেছিলাম। তো সেটা অতটা যেন ভালো আসেনি, যখন সূর্যটা উঠেছে এতটা এক্সপোজার ফ্লাকচুয়েট করেছে যে ফুটেজটা ওখানে হাইলাইটস ক্লিপিং হয়ে গেছে। তো আজকে এখান থেকে ইচ্ছে আছে সানরাইজটার একটা টাইম ল্যাপস নেব, ওটাই সেট আপ করার জন্য আমি সকালবেলা এসেছেন অবভিয়াসলি নিজের চোখে নিজের মনের মণিকোঠায় সেটাকে রেকর্ড করতেও। এই যে হোটেলের যে দ্য ভারান্দা বলে জায়গাটা, যেখানে কালকে রাত্রিরে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে বারবিকিউ করেছিল, এখানে অনেকে ওপেন এয়ার ডিনার করেছে। তো সেই জায়গাটাতেই চলে এসেছি। এখান থেকে পুরো পাহাড়ের বিভিন্ন শহরের বিভিন্ন বৈদ্যুতিক আলোক দেখা যাচ্ছে একদম এইখান থেকে শুরু করে পুরো এই এতটা অবধি। আর হ্যাঁ, মোস্ট প্রবাবলি মনে হচ্ছে সানরাইজটা এই দিক থেকে হবে। ওকে, এদিকে এই দিকটা করে এইখানটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো সূর্যটা যখন পেছন দিক থেকে উঠবে তখন পুরো আভাটা গিয়ে কাঞ্চনজঙ্ঘার ওপর পড়বে, বাট সানরাইজটা বাট আই থিঙ্ক সেটা হবে এই উল্টো দিক থেকে। বাট আমি একবার কম্পাস চেক করে নিচ্ছি। BI4-এর কম্পাস চেক করলাম, হ্যাঁ এই দিকটা করে এটা হচ্ছে এখান থেকে সূর্য উঠবে। বেসিক্যালি এখানে ক্যামেরাটা সেট করে রেখেছিলাম টাইম ল্যাপসে, বাট সত্যি বলতে এখন কাঞ্চনজঙ্ঘা দেখাও যাচ্ছে না, ওইদিকে পুরো ফগে ঢাকা। আর কালকে যা সানরাইজ দেখে নিয়েছি, আই ডোন্ট থিঙ্ক আমাদের লাইফে আর ওরকম সানরাইজ খুব বেশি দেখতে পাবো। তো ওই কম্প্যারিজন এসেই যাচ্ছে, আর এখানে একটু হালকা অনেস্টলি ডিসঅ্যাপয়েন্টেডই লাগছে। বাট কী করা যাবে, সেই জন্য সেই জায়গাগুলো ইউনিক, সেই জন্যই সেই জায়গাগুলোর এত দাম। গুড মর্নিং। তো যেরকম ভেবেছিলাম সানরাইজটা হয়েছে, এই যে আমার পেছনে এই দিক থেকে সানরাইজটা হচ্ছে। আর এতক্ষণ মেঘে ঢাকা ছিল, বাট অল্প অল্প করে ওখানে মেঘ সরে যাচ্ছে। আর ওই দূরে ওইখানে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মেঘের আড়ালে এখনও, বাট ওই দূরে যদি তাকাই ওইখানটা ঠিক কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আর এই যে আমার মুখে সূর্যের আলোটা পড়েছে ঠিক আমার পেছনে, হোটেলের পেছন থেকে দেখা যাচ্ছে। এই যে আমার পেছনে এখান থেকে হচ্ছে সানরাইজটা, তার আলোটা গিয়ে পড়েছে ঠিক এই উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘার ওপরে।
এই যে সানরাইজের আলোটা এই সামনে ভ্যালি ওখান দিয়ে হয়ে ঠিক তিস্তা নদীর ওপরে পড়ে একদম সোজা ওখানে কাঞ্চনজঙ্ঘা চূড়ায় পড়েছে। যতটা জুম হয় আমি করে দেখাচ্ছি আমার এই ফোনে, আশা করি দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। দেখি মোস্ট প্রবাবলি ব্রেকফাস্ট বুফে আছে বোধ হয়, আই এম নট শিওর। গিয়ে দেখছি ওই যেখানের থেকে সানরাইজ দেখেছিলাম ওই একটি স্পট আছে এখানে, তো ওখানে ব্রেকফাস্ট এখন করতে যাচ্ছি। মনে হয় আকাশটা একটু ক্লিয়ার আছে, হোপফুলি আর একটু বেটার হবে, ভিউটা দেখা যেতে পারে। দেখি কি নদী অপশনে রয়েছে ব্রেড, বাটার অ্যান্ড টোস্ট। দারুণ লাগলো, সেটা হচ্ছে গরম গরম পাহাড়ি স্টাইল ম্যাগি, ধোঁয়া ওঠা ম্যাগি, ঝোল ঝোল সুপি ম্যাগি। এখানে হচ্ছে চাউমিন। নাথিং ক্যান বি মোর আইকনিক দ্যান দিস। পেছনে কাঞ্চনজঙ্ঘা আর সামনে গরম গরম ম্যাগি। সো এখানে আমি দেখছি চাইলে ফুলকো লুচি রয়েছে, চাটনি অ্যান্ড একটা অপশন এখানে বাও রয়েছে, এটা তো আমি অবশ্যই ট্রাই করব। আর ওকে এখানে জুস আর তার সাথে সাথে মুং স্প্রাউটস অ্যান্ড ফ্রেশলি মেড স্যান্ডউইচের রাখা রয়েছে। এখানে ভিউ বল ইউনিক একটা ব্রেকফাস্ট বাও, ভেতরে ভর্তি স্টাফিংস। টাইম টু সে গুড বাই টু ডেলো। আমাদের এখানে হয়ে গেছে, এখন আমরা চেক আউট করছি। তো কালিম্পংয়ের আই থিঙ্ক একটা জায়গা অল্প দেখে ওই রুট ধরে আমরা দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাব। আমাদের গাড়ি এসে গেছে, এখন বাজে 10:30। তো ওকে এখন চেক আউট করে বেরিয়ে যাই, গাড়িটা দাঁড়িয়ে আছে। আমরা সামিট শেরপা থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, লাগেজগুলো তোলা হচ্ছে। গাড়ি এসে গেছে আমাদের, আর খুব তাড়াতাড়ি আমরা দেলো থেকে চলে যাচ্ছি। খুব একটা কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখার কথা ছিল, কিন্তু সেটাও আমরা দেখতে পেয়েছি, মানে ওই একটু ক্লাউডি। হ্যাঁ, ভালো ভিউ নয়, বাট অ্যাকচুয়ালি এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। কারেক্ট। তো দেখি যাওয়ার পথে যদি একটা দুটো ডেলোর পয়েন্টস দেখানো যায়, আদারওয়াইজ একেবারে অন দ্য ওয়ে টু দার্জিলিং যেগুলো পড়বে সেগুলো দেখবো। থ্যাংক ইউ। আমাদের গাড়ি ওয়াগনার, কালকে যে দাদার সাথে আমরা ঘুরেছিলাম সেই দাদারই ভাই, উনি বলে দিলেন যে আমাদের নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার সময় আমরা হালকা একটু পার্কটা ঘুরে যাব, কালকের থেকে যাওয়া হয়নি, তো ওটা একবার দেখে নেব। হোটেল থেকে বেরিয়ে একদম সামনেই ওই ডেলো পার্ক। আচ্ছা, এটা প্যারাগ্লাইডিং বুক। এই যে সামনে হচ্ছে এখানে কালিম্পংয়ের হ্যান্ডিক্রাফটস পাওয়া যায়, আর এই যে সামনে এটা হচ্ছে ডেলো পার্ক। দেখছি এখানে কোনো টিকিট কাউন্টার আছে আই থিঙ্ক। আচ্ছা দেখি, এইটা হচ্ছে টিকিট প্রাইস। জেনারেল ভিজিটার 20, ফরেন ভিজিটার 50, আর আই থিঙ্ক বাচ্চাদের লাগবে না। তো দুজনের পড়লো 20 40 টাকা। এখানে একটা সামনে একটা ছোটো মেলা মতো হচ্ছে, আর ওই ওপর দিয়ে উঠে গিয়ে ওখানে পার্ক। বেসিক্যালি আমরা যেখানে ছিলাম দেখতে গেলে ডেলো পার্ক ওখানে 2-3 মিনিটের হাঁটা। তো কেউ যদি এখানে, সেটা গাড়িতে এলাম বলে, হ্যাঁ আমরা জাস্ট ছোটো একটা জায়গায় গিয়ে একটু ভিডিও নিয়ে নিচ্ছি যে আসলে মোটামুটি কীরকম এক্সপিরিয়েন্স করা যাবে সেটা দেখার জন্য। তো পার্কটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে সুন্দর ফুল রয়েছে, অনেকগুলো স্পট রয়েছে। হালকা মানে হালকা ট্রেক করে হাঁটলে ভালো লাগবে। অনেকটা স্প্রলিং ক্যাম্পাস, ওপরে উঠে যাচ্ছে গাছ এটসেট্রা, বসার সুন্দর সুন্দর ছাউনি করা রয়েছে। আর শীতকালে এরকম সুন্দর সুন্দর রোদ্দুরের যে আমেজ, সেখানে এরকম হাঁটতে ভালোই লাগবে আমার মনে হয় আসলে। এরকম সুন্দর সুন্দর ছাউনিও করা রয়েছে, এখানে এসে আপনারা বসে টাইম স্পেন্ডও করতে পারবেন। নিচেও বেশ কিছু জায়গা করা রয়েছে, সুন্দর মানে
ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা কাচ্চা আসলে ভালোই লাগবে এখানে। এরকম অ্যাক্টিভিটিসও করা যাবে। এইখানে লেখাও রয়েছে আই লাভ কালিম্পং। এখানে ফার্ম বিও পাওয়া যায়, যেটা কালিম্পং স্পেশালিটি, 20 টাকা করে। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে। মোটামুটি ডেলো পার্কটা হালকা দেখে নিয়ে বেরিয়ে যাচ্ছি। বাইরে পুরো গাড়ির ভিড়। এখানে ওই প্যারাগ্লাইডিংয়ের জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশনস রয়েছে, অনেকগুলো রয়েছে, তো ওখানে প্যারাগ্লাইডিং করা যায়। আর হ্যাঁ, পার্কিংয়ের জন্য এখানে কিন্তু 50 টাকা করে নেয়। রাইডিং টেক অফ পয়েন্ট, এনারাই গোপ্রো এটসেট্রা নিয়ে উপরে যাচ্ছেন। ওই ওপরে যাচ্ছে, ওখান থেকে সব ওখান থেকে টেক অফ করবে। একটু দাঁড়িয়ে যাই, এই যে দেখা, এই যে এখানে টেক অফ করবে একটু হালকা রান নিয়ে। এটাও একদম হোটেলের কাছে, এটাও এই অ্যাক্টিভিটিও করতে পারবে। यही रास्ते ही अच्छा डॉक्टर ग्राहम्स होम्स, वो बहुत पुराना है ना? कितना साल का? ब्रिटिश टाइम। वो दिखेगा क्या जाने के वक्त? अच्छा अच्छा, थोड़ा बोलना। ग्राहम्स होम अभी वो स्कूल हो गया है ना? पहले वो क्या था? स्कूल ही था। स्कूल ही था, अच्छा। हाँ, रिवर है, अच्छा भी उतरेगा। और वो ऊपर जहाँ से हाँ उड़ा है वहीं पिकअप, मतलब 3 जगह पे वो उतारेगा। अच्छा, फिर उधर से इधर आना पड़ेगा कैसे? गाड़ी। अच्छा, गाड़ी वो पैकेज के अंदर ही होता है क्या? कितना पड़ता है वो पैराग्लाइडिंग का? 3500। ओके। जुलाई टू अगस्त वो पैराग्लाइडिंग बंद रहेगा कि रेनी सीजन के लिए, और बाकी टाइम पूरा खुला है। और अभी तो आई थिंक स्काई बहुत अच्छा है, तो ये एकदम क्लियर वेदर है, तो पैराग्लाइडिंग के लिए एकदम परफेक्ट। নাকি এমন করে যে লাভাতে বেস করলো, দিয়ে এখানে এসে প্যারাগ্লাইডিং করে আবার তারা ফিরে যাচ্ছে। একটা সুন্দর একটা অ্যাক্টিভিটি আমাদের এবার করা হলো না, বাট অদ্রিজা জেদ ধরেছে, হ্যাঁ ও পরের বার এসে প্যারাগ্লাইডিং করবে। তো এখানে মোটামুটি 3500 করে পার হেড পড়ে। এনারা সেফ, এনারা ওখানে লাইসেন্সড আছেন, তো এরা নিয়ে যায়। আর মোটামুটি সারা বছর থাকে। ডিসেম্বরটা খুব আদর্শ সময়, ক্লিয়ার স্কাইজ, অতটা উইন্ডি নয়, আর রেনি সিজনে অবশ্য বন্ধ থাকে। আর আদারওয়াইজ ভালো, মানে অনেকে প্রচুর জন এখানে, কিন্তু মোস্টলি যা দেখলাম ডেলোর ক্রেজটা কিন্তু প্যারাগ্লাইডিংয়ের ক্রেজ, প্রচুর লাইন, আর অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে। তো হ্যাঁ, ইচ্ছা আছে ট্রাই করার। আর হ্যাঁ, ওরা গোপ্রো ভাড়া দেয়। গোপ্রো का अलग से भाड़ा लेता है क्या? नहीं, 3500 में वो अच्छा, গোপ্রো ওই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তো আর যেখানে ওরা 3টে স্পট আছে, যেখানে চাইবেন নামিয়ে দেবে। তো আচ্ছা আচ্ছা, পেছনে অ্যাকচুয়ালি ডক্টর গ্রামস হোম ওটা এসে গেছিলো, ওটা ঢুকতে দেয় না, অনেকটা দূরে। ওটা অনেক বছরের পুরনো, ব্রিটিশ সময়কার। আগেও স্কুল ছিল, এখন ওখানে স্কুল আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, 3টে পয়েন্টস রয়েছে যেখানে ওখানে নামিয়ে দিতে পারে। তারপর সেখান থেকে চাইলে গাড়ি করে, ওটাও প্যাকেজে ইনক্লুডেড, তো যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে নামিয়ে দিতে পারে, বা স্টার্টিং পয়েন্টও নামানো যেতে পারে, যেটা চয়েস। হচ্ছে এন্ডিং পয়েন্ট, এখানে চাইলে এখানেও নামিয়ে দেয়, দিয়ে এখান থেকে গাড়ি করে আবার যেখানে স্টার্টিং সেইখানে আবার ওখানে পৌঁছে দিতে পারে। এই যে এখানে সব নামছে এখন। যেটাই হচ্ছে আর একটু আগে গিয়ে পুরো মেন বাজার এরিয়া এখানকার। তো ওখানে একটু আগে দেখছিলাম ওখানে দোকানকে দোকান পুড়ে গেছে। কালকে একটা অগ্নিকাণ্ড হয়ে গেছিলো, তো ওখানে পরপর 7-8টার মতো দোকান একদম পুড়ে ছাই হয়ে গেছে। তো দাদা দেখা, মানে ওখানে বলছিলেন, আমরা ওখান দিয়ে সামনে আস্তে আস্তে দেখছিলাম, ওগুলো ওই কভার দোকান ছিল, তো সেখানে আগুন লেগে গেছিলো। তো এখনও ওখানটা পুলিশ রয়েছে, এই সামনে থেকে দমকল গিয়ে ওখানে দাঁড়িয়েছিল, দোকানটা একটু জ্যাম হয়ে গেছে, তো সেই জন্যই জানতে পারলাম। 10th মাইল, তার এখানে স্বামীজি স্ট্যাচু রয়েছে। এটা কালিম্পংয়ের 10th মাইলের বাজার, মেন চক। আর আমরা একদম কালিম্পংয়ের মেন সিটির ওখান দিয়ে যাচ্ছি।
লাস্টবার আমরা এসেছিলাম তখন 15th আগস্টের সেলিব্রেশন চলছিল, ওটা খুব বড় করে এখানে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি সব থেকে বড় করে 15ই আগস্ট সেলিব্রেট হয় কিন্তু এই কালিম্পংয়ে, তো অনেক 3 দিন ধরে এদের সেলিব্রেশন এখানে চলে। তো ওটাই এখান দিয়ে যাচ্ছি, তো নস্টালজিক লাগছে। এখন কালিম্পং মিলিটারি এরিয়ায় ঢুকে গেছি, গেটটা ক্রস করেছিলাম পেছনে, এই হচ্ছে গলফ কোর্স। এটা আমরা আগের বারও এসেছিলাম, খুব সুন্দর লেগেছিলো, তাই যাওয়ার পথে এটা যখন পড়ছে তাই জন্য এটা, হ্যাঁ এখানে একটা ছোটো ক্যাফেও আছে, এই যে সেটা গ্রিন ক্যাফে। তখন আর ইউটিউব ভিডিও বানাইনি, এখানে বসে একটু চা খেয়ে যাবো। এটা হচ্ছে মিলিটারি রান, এটা কিন্তু এই গ্রিন ক্যাফে। এখানে আমরা বসে চা কফি খাবো, আর ওই যে সামনে ওখান দিয়ে গিয়ে হচ্ছে মর্গ্যান হাউস। এটা হচ্ছে গ্রিন ক্যাফে মেনু। আগের বার অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম, আর এখানে অদ্রিজা ফোন ফেলে চলে যাচ্ছিলো, ওরাই ডেকে আবার দিল। সুন্দর করে কিন্তু ডেকোরেটেড এটা ক্যাফেটা। আর এই যে সামনে গলফ কোর্স। ওরা যখন আসছিলাম বেশ ভালো লেগেছিলো, এখন সুন্দর ছিমছিম হাওয়া দিচ্ছে। যে আমরা নিচ্ছি হচ্ছে আমি আর ড্রাইভার দাদা আর 2টো কফি আর অদ্রিজা একটা চা। এখানটা গিয়ে এখন বসি আমরা, চ এখানটাই বসি। ট্রেজার কোভ, তুই বস, এখানে একটু ওয়েট করতে হবে, একটু সময় লাগবে, তো আমি ততক্ষণ যাই একটু মর্গ্যান হাউসটা দেখি কতটা দেখানো যায়। এই সামনে, এই যে সামনে এখান থেকে যাচ্ছি, ওই ক্যাফেটাকে পেছনে রেখে এই জাস্ট একদম সামনেই হচ্ছে মর্গ্যান হাউস। এটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, লোকেরা চাইলে বুক করে থাকতে পারে সেখানে। যে এটা হচ্ছে মর্গ্যান হাউস ট্যুরিজম প্রপার্টি। ভেবেছিলাম এখানটা দাঁড়িয়ে একটু কফি চা খাবো, বাট দ্য প্রবলেম হচ্ছে এদের এখানকার আপাতত কারেন্ট নেই, তো হতে দেরি হবে বললো। তো আমাদের এখন যেহেতু দার্জিলিং পৌঁছে যাবে টাইম, এখন খুব জ্যাম লাগে, এখন আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি, সামনে কোথাও গিয়ে খাবো। এই পুরো এরিয়াটি মিলিটারি বিভিন্ন রেজিমেন্টসদের এরিয়া রয়েছে, আলাদা আলাদা ডেজিগনেটেড। ওই ক্যাফেটাও কিন্তু রান বাই আর মেনটেন বাই ইন্ডিয়ান আর্মি। ये लोग हम এইবার আমরা পৌঁছে গেছি, এইটাই হচ্ছে মেন গেট, দুর্পেট মোনাস্ট্রি। এটাও আমরা আগের বার যখন কালিম্পং এসেছিলাম, খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর, বাট তখন ভেতরে ছবি তো তুলতে দেয়নি, এখনও বোধহয় দেবে না। হ্যাঁ হচ্ছে এখানকার ফেমাস মোনাস্ট্রি, সুন্দর আর্কিটেকচার। আগের বার অ্যাকচুয়ালি আমাদের যে ড্রাইভার ছিল যখন দুর্পেট মোনাস্ট্রিতে এসেছিলাম, তো উনি বলছিলেন ওনার যিনি ফাদার মানে ওনার বাবা আর কি, এই সমস্ত যে কাঠের ডিজাইনগুলো যে গেটের ওই মেন গেটের যেখানটা দিয়ে আমরা ঢুকলাম, ওই সমস্ত কিছু কিন্তু উনি ডিজাইন করেন, অনেক মোনাস্ট্রিতে উনি ডিজাইন করেছেন। এইখানটা গিয়ে ডান দিকে হচ্ছে ওই মোনাস্ট্রিতে এন্ট্রি করার গেট। আর এখানে হচ্ছে মোস্ট প্রবাবলি মংস কোয়ার্টার, মানে জুতো খুলে রেখে মোনাস্ট্রিতে এন্ট্রি করতে, মোনাস্ট্রিতে ঢুকে। এই মোনাস্ট্রির ভিতরে এক্সিবিশন চলছে, তো আমি ঠিক শিওর নয় ওখানে আমাদের ভ্লগ বানাতে বা ভিডিও তুলতে দেবে কিনা, এই জন্য বাইরে থেকেই আমি দেখাচ্ছি। খুব সুন্দর, যে দেখতে পাচ্ছি কথাটা যতটা পারছি কম বলছি, কারণ এখানে সবাই ব্যস্ত প্রেয়ার করছে, আমি জাস্ট আস্তে করে ভেতরটা দেখাচ্ছি। দুর্পেট মোনাস্ট্রি, যার আসল নাম জ্যাং ঢক পালরি ফোডাং, কালিম্পংয়ের সবচেয়ে বিখ্যাত মোনাস্ট্রিগুলোর মধ্যে একটা। তো পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মোনাস্ট্রি থেকে কিন্তু অলমোস্ট পুরো কালিম্পং শহরের অসাধারণ একটা ভিউ দেখা যায়। 1976 সালে দলাই লামা নিজে এই মোনাস্ট্রি উদ্বোধন করেন।
এই মোনাস্ট্রি কিন্তু মহায়ান বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিশেষ কিছু টিবেটান ম্যানুস্ক্রিপ্টস এবং বৌদ্ধিস্ট থাঙ্কা চিত্রকলা এইগুলো সব ভালোভাবে প্রিজার্ভ করে রাখা আছে। আমাদের ধর্মগ্রন্থ রয়েছে, মোস্ট প্রবাবলি জপযন্ত্র। দেওয়ালের মধ্যে কত মোস্ট প্রবাবলি পুঁথি সংরক্ষিত করে রাখা রয়েছে। দেখুন পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন ম্যানুস্ক্রিপ্টস। প্রত্যেকটা কর্নারে টিবেটান আর্কিটেকচার বা চিত্রকলার খুব সুন্দর নিদর্শন রয়েছে এর ভেতরে। ওখান থেকে বেরিয়ে এলাম আমরা, ওখানে অনেকে প্রে করছে, অত বেশি কথা তো অবভিয়াসলি বলা যায় না, দ্যাটস ডিসরেসপেক্টফুল। আর এখান থেকে দেখুন মোস্ট প্রবাবলি আর্মির কোনো একটা প্রোগ্রাম চলছে। তাই মনে হচ্ছে, অনেকেই দাঁড়িয়ে দেখছে। গেটগুলো সত্যি কি সুন্দর কারুকার্য করা। মনাস্ট্রির এই দিকটা, এখানটা যতদূর মনে আছে এখানটা এন্ট্রি রেস্ট্রিক্টেড, শুধুই যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা এখানটা যায়। এখানটা উপরে ওঠার সিঁড়ি। সুন্দর জায়গায় লোকেটেড, খুব ওয়েল মেনটেন্ড অ্যান্ড সত্যি বলতে একখানা পিস আছে এখানে, শান্তির পরিবেশ। দেখ যদি জীবনে অনেক শান্তি আর সমৃদ্ধি আসে। দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। সত্যি মোনাস্ট্রিগুলো আসলে না মনটা বেশ ভালো হয়ে যায়। এবার আমরা উঠে যাচ্ছি। আগের বার যখন এসেছিলাম মনে আছে শুধুই আমরা দুজনই মোস্টলি ছিলাম, এখন তো অনেক লোক, একটা এক্সিবিশনও চলছে। দুর্পিন মোনাস্ট্রি দেখে এবার সামনে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। পিছনে ওখানে অ্যাকচুয়ালি মিলিটারি এরিয়া ছিল, ওখানটা খুব সুন্দর ওয়েল মেনটেন, ওখানে আমি আর ভিডিও নিইনি। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, তো আমরা ওই এরপরে মোস্ট প্রবাবলি একটা বেশক টি গার্ডেন আছে, যেহেতু অর্ধেক জায়গা কখনো টি গার্ডেনে ওইভাবে ঢোকেনি, তো টি গার্ডেনের ফিল নিয়ে আমরা দার্জিলিংয়ের দিকে চলে যাব। যদি জ্যাম সেভাবে না থাকে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। মানে বেরোনোর সময় আমরা আবার ওই গলফ কোর্সের পাশ দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় ছিল তখন গেটটা আমার তোলা হয়নি, এই যে এইটা হচ্ছে গেট, এইটা ক্রস করেই আমরা ঢুকে গেছিলাম। এখান দিয়ে গিয়েই দুর্পিন মোনাস্ট্রি, মর্গান হাউস আর ওই যে গলফ কোর্স আর ক্যাফেটা। আমরা তিস্তার ওপর দিয়ে যাচ্ছি আর অন দ্য ওয়ে টুয়ার্ডস দার্জিলিং। এই যে তিস্তা নদীর ওপরে ওখানে দেখছিলাম যে টানেল তৈরি হচ্ছে রেলওয়ের, তখন ওই একদম সেবক থেকে তাহলে রংপুর অবধি পুরো কানেক্টেড হয়ে যাবে। আর হোপফুলি আর 2 থেকে 3 বছরের মধ্যে হয়তো হয়ে যাবে। আচ্ছা, এই যে রাস্তাটা এখন ডাইভারশন, 3 রাস্তার মোড়, এইখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাচ্ছি, বাঁ দিকে ঘুরে গেলে টুয়ার্ডস দার্জিলিং। এই যে একদম তিস্তা নদীর পাশ দিয়ে দিয়ে, আর ওই যে সামনে ওইখানে কনস্ট্রাকশন হচ্ছে। এই যে এই টানেলটা, রাস্তার অবস্থা খুবই খারাপ এখন, তাও এখন শীতকাল বলে তিস্তা নদীর জল কম, অনেকে ওই অবধি নেমে গিয়ে এখন জলকেলি করছে। অনেকে দেখছি এখান থেকে অ্যাকচুয়ালি ব্যাক করছে, আজ তো রোববার, অনেকেরই হয়তো ছুটি শেষ, সম্ভব ছুটি নেই, অনেকেই আজকে এখান দিয়ে ব্যাক করছে, প্রচুর গাড়ি এখান দিয়ে যাচ্ছে। জাস্ট ক্রস করে গেলাম হচ্ছে তিস্তা বাজার, প্রচণ্ড ধুলো এখানটা, আর কনস্ট্রাকশনের কাজ চলছে না, তখন একদম তিস্তা নদী ধরে। আর দেখলাম যে তিস্তা নদীতে অনেকেই কিন্তু রাফট নিয়ে যাচ্ছে, জলটা কম, তো ওখানে বেশ কিছুজন দেখলাম রাফটিং করছে। পাশেই দেখলাম রিভার রাফটিংয়ের জন্য জিজ্ঞেস করছিল যে রিভার রাফটিং করবে কিনা, তো এখান থেকেই রাফটিংয়ের এন্ট্রি পয়েন্ট, মানে এখান থেকে এন্ট্রি পয়েন্ট মনে হয়, এখান থেকে রাফট নিয়ে যাচ্ছে, তো ওই দূরে গিয়ে ওখানে রাফটিং করছিল। আর এর উপরে সব রাফট রাখা রয়েছে। একটু আগে আমরা ওই বেশ কিছুক্ষণ আগে আর কি আমরা লামাহাটটা ক্রস করে গেছি,
মারাত্মক ভিড় লামাহাট্টায়, মানে পার্কিং যে কত অবধি চলে গেছে। আমরা ভেবেছিলাম, আমরা অ্যাকচুয়ালি পেশক টি গার্ডেনটা যাইনি, বহুত রোদ্র উঠে গেছিলো, আর ভালো লাগছে না, হালকা টায়ার্ড লাগছিলো। ভেবেছিলাম 10-15 মিনিট যদি একটু লামাহাট্টায় মানে হাঁটা যায়, বাট উড়ে বাপরে এত লোকের ভিড়, এত ক্রাউড যে আর ওখানে দাঁড়ালাম না। তবে লামাহাট্টা অ্যাকচুয়ালি ক্রস করার পর, ইনফ্যাক্ট 6th মাইলের পর থেকেই হালকা হালকা বেশ ঠান্ডাটা পড়ছে। অদ্রিজা এখন চড়িয়ে নিয়েছে পাফার জ্যাকেট, আমি কাঁচটা বন্ধ করেছি। জ্যাকেটটা পরলে ভালো হতো, কিন্তু আরেকটু পরে পরব। আর যা দেখলাম এই 6 কিলোমিটার পরে ঘুম আসছে, তো আস্তে আস্তে পৌঁছে যাবো আমাদের চিরাচরিত অত্যন্ত প্রিয় দার্জিলিং। এখন আমরা জোড়বাংলোতে ঢুকছি। প্রথম আমরা যেটা সাক্ষাৎ পেলাম সেটা হচ্ছে টয় ট্রেনের লাইন, ন্যারো গেজ লাইনগুলো, জলাপাহাড় ক্যান্টনমেন্ট, আস্তে আস্তে সব চেনা রাস্তাগুলো। সত্যি বলছি, যতই আসি মানে কখনো সত্যি পুরনো হয় না। আর যে এক্সাইটমেন্টটা, অঞ্জন দত্তের গানের লাইনগুলো মনে পড়ে যায়। যেটা বলছিলাম, ওই যে টুংসোনাদা ঘুম পেরিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে সত্যি যখন তখন পৌঁছে যাওয়া যেত, কি ভালোই না হতো। মানে দার্জিলিং নিয়ে এক্সাইটমেন্টটা না আমি বোঝাতে পারবো না। এত জায়গা গেছি, এত আচ্ছা বাই দ্য ওয়ে ঘুম এসে গেছি, সেটা একটু ঘুরিয়ে দিই ক্যামেরাটা। এই যে আইকনিক ঘুম স্টেশন। তো কন্টিনিউ করছি। তো যেটা বলছিলাম যে মানে এই এক্সাইটমেন্টটা, মানে দীপুদাকে যদি ধরি তাহলে দার্জিলিং একদমই তার টপ লিস্টে আছে। আর আমিও সত্যি কথা বলতে সেরকমই বাঙালিদের দলে একজন। হয়তো এটা কি বলবো, অঞ্জন দত্তের গান, সত্যজিৎ রায়ের লেখা, ফেলুদার গল্প, সব মিলিয়ে যে একটা নস্টালজিয়া আমরা দার্জিলিংয়ে আসার যে এক্সাইটমেন্টটা রন্ধ্রে রন্ধ্রে ফিল করি, সেটা খুব কম জায়গাতে যাওয়ার সময় হয়। বাতাসিয়া লুপ, কত লাইন, বাতাসিয়া লুপের দ্য লুপ যেটাকে বলছি, ট্রেনের আওয়াজটা পাওয়া যাচ্ছে। হোয়াট অ্যান আইডিয়া! লোকেরা আসে এখানে আর যত্রতত্র প্লাস্টিকের বটল ফেলে দিয়ে যায়, মানে যেখানে অ্যাকচুয়াল সাইনটা দেওয়া রয়েছে তার উপরে প্লাস্টিকের বোতল রেখে দিয়ে চলে গেছে। কি আর বলবো, গাড়ির পেছনে পুকি বিহেভিয়ার। যেখানে গ্রামার নাজির মতো ফিলিংসটা না বুঝে এখানে বলছে ওয়ান চাইল্ড হবে, বাট সেটা তো আলাদা। এখানে লুক অ্যাট দ্য পুকি বিহেভিয়ার, লুক অ্যাট দ্য গ্রিন ফ্ল্যাগ। এখানে ইংরাজি ম্যাটার করে না। এই যে এইবারে শুরু হচ্ছে পাহাড়ের কোলে, কুইন অফ দ্য হিলস দার্জিলিং শহর। আসলে দার্জিলিংয়ে আসলে বোধহয় নিজের সেই ফেলে আসা ছোটোবেলাটায় ফিরে আসা যায়, মানে ক্ষণিকের জন্য হলেও ইউ বিকাম আ চাইল্ড ওয়ান্স এগেন। তো সেই জন্যই হয়তো এতটা ভালো লাগে, এতটা হৃদয়ের কাছে। এইটা যখন অদ্রিজার আমি একবার এসেছিলাম লকডাউনের পরে পরে, তখন ঢুকতে পারিনি, ঠিক এর পাশেই ছিলাম, কিন্তু তখন ওই যেহেতু কোভিড প্রোটোকলস চলছিল তাই তখন এন্ট্রি বন্ধ ছিল ফর টুরিস্টস। বাট ঠিক এটারই পাশে পাহাড়ি সোল বলে একখানা জায়গায় আমরা ছিলাম, বেশ ভালো ছিল। হ্যাঁ, এই যে পেছনে ফেলে এলাম পাহাড়ি সোল যেটার কথা বলছিলাম, আর তার পাশে যেটা দেখালাম যে মোনাস্ট্রি, এটা ডালি মোনাস্ট্রি। ওইটা তো যেটা বলেছিলাম কোভিডের টাইমে তখন ঢুকতে পারিনি। দেখি এবছর যদি মুড হয় আসবো। এইবার দার্জিলিংয়ে যেখানটা এসেছি, জাস্ট আমাদের পেন্ডিং যে কটা শর্টস আছে সেগুলোকে এখানে আমরা র্যাপ আপ করে নেব। আর বাকি যেটুকু টাইম সেটুকু বেসিক্যালি লেজার টাইম, যেটা যখন যেটা মুড হবে, যেটা ইচ্ছা হবে সেটা করবো, একদম র্যান্ডাম। তো বেসিক্যালি এটা, হ্যাঁ, যেরকম যতটুকু টাইম আছে, সামান্যই টাইম আছে। আজকে তো অলরেডি একটা বেলা শেষ, কালকের গোটা দিনটা, আর তারপরের দিনে আমাদের ব্যাক করে যাচ্ছি আমরা কলকাতায়। তো এটা কিন্তু কোনো দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান না, বেসিক্যালি আমাদের জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা একদম আনকাট র ব্লগ, সেটাই শেয়ার করতে থাকবো শ্যুটের মধ্যিখানে, বাস সেটাই। দার্জিলিং স্টেশন, অনেকগুলো স্টিম ইঞ্জিন এখানে দাঁড় করে রাখানো রয়েছে। আর স্টেশনটা অবশ্যই আসবো, স্টেশন এই যে এইখানে,
এখান থেকে অ্যাকচুয়ালি যে হেরিটেজ রেলওয়ে রাইড মানে টয় ট্রেন সেটা এখান থেকেই ছাড়ে, অনলাইনে বুক করে এখান থেকে যাওয়া যায়। এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, সামনে আগে একটা এসছে, হ্যাঁ এই জায়গায় একটা ক্যাফে একদম স্টেশনের পাশেই, ট্রেনের আদলে করা। আর এখান থেকে তো 4 মিনিট দেখাচ্ছে আমাদের হোটেলটা, দেখাচ্ছে এখান থেকে জাস্ট গিয়ে ইউ টার্ন নিয়ে ডান দিকে গান্ধী রোড দিয়ে আমাদের হোটেলটা। সামনে ক্যাভেন্টার্স, ঠিক এইখান থেকেই ডান দিকে ঘুরে গান্ধী রোডে, আর একটু 2 মিনিট গেলেই হোটেলটা। ক্যাভেন্টার্সটা তো অবশ্যই আসবো, কারণ ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট পর্ক প্ল্যাটারটা সত্যি দারুণ, ওয়েটিং ফর দ্যাট। এই একদম সামনে এই সামনে मस्किटल वादिका ছিল একটা সাবওয়ে। हाँ 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 समझ गए हाँ हाँ এসে গেছি একদম। বেসিক্যালি গান্ধী রোডে বেথানি স্কুলটা ক্রস করেই বাদিকে স্নোলায়ন হোমস্টে।